বন্ধুরা, ছুটে চললাম পুরানো ইতিহাসের সম্বন্ধে কিছু একটা জানার উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মিয়াবাড়ির সন্ধানে, যেখানে রয়েছে প্রায় 400 বছর আগের পুরনো জমিদার বাড়ি। শ্যামরাজা নামে এক লোক মুঘলদের আমলে এখানে রাজত্ব করতেন। তিনি পরবর্তীতে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম সেই ঐতিহ্যবাহী পুরানো মিয়াবাড়িতে। এই যে মিয়াবাড়ির সেই পুরানো বিল্ডিংগুলো দেখতেছেন, আর আমি মেন ফটক দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এই যে মিয়াবাড়ির এই যে একটা সিঁড়ি, আর পিছনে আমার পিছনের দিক দিয়ে দেখতেছেন এই যে মিয়াবাড়ির সেই বিল্ডিং, যে বিল্ডিং অনেক শত শত বছর আগের বিল্ডিং, প্রায় আপনার 1700 কিংবা 1800 শতকের এই বিল্ডিং, এই জমিদার বাড়ি আজকে প্রায় অযত্নে অবহেলায় পড়ে আছে। বন্ধুরা, তিনি ছিলেন মুঘল সম্রাট শায়েস্তা খানের প্রধান সেনাপতি। কথিত আছে তাকে এই এলাকায় একটা পুকুর খনন করতে দেওয়া হয়, তিনি এক রাতে পুকুরটা খনন করেন। তো বন্ধুরা, আমাদের সামনে এক ভাই আছে, তিনি মানে এই বাড়িটার পরিচালনা করেন এবং দেখাশোনা করেন এই বাড়িটার। তো তার সাথে একটু কথা বলি যে আসলে এই বাড়িটা এরকম অবহেলায় অযত্নে পড়ে আছে, এখানে কোনো সংরক্ষণের কোনো সিস্টেম নাই। আসলে এ বিষয়ে আপনি কিছু বলেন। ওগুলোতে ওই নষ্ট হয়ে গেছে তো। হ্যাঁ, আগে নষ্ট হয়ে গেছে, অনেক আগে নষ্ট হয়ে গেছে। অনেক আগে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ সেই জন্য মেরামত করার জন্য ওনারা আমেরিকা থেকে আসছিল, হ্যাঁ ইঞ্জিনিয়ার নিয়ে আসছিল। হ্যাঁ। এটা ঠিক করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য আর ঠিক করে স্মৃতি হিসেবে রাখি দিচ্ছি। স্মৃতি হিসেবে রাখি দিয়েছে। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, দেখতেছেন প্রায় 400 বছর আগের এই বিল্ডিং আজও এখানে বিদ্যমান। কালের প্রবর্তনে সব কিছু হারিয়ে গেছে, আর আজকে পড়ে রয়েছে এই খালি বিল্ডিংটা। দেখুন, আমি বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলাম এখন। এই যে সেই মিয়াবাড়ি বিল্ডিং, এখানে রাজা ছিল, উনি শ্যামরাজা নামে পরিচিত ছিল। তারপর এক সময় তা ইসলাম ধর্ম গ্রহণ করে, তিনি মুঘল আমলের সে রাজা ছিল আর কি। এক সময় ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম যে মনোয়ার আলী খান, মনোয়ার আলী খান, সেই নাম অনুসারে আজকে এটা মিয়াবাড়ি হিসাবে। তিনি অত্যন্ত দক্ষতার সাথে তার পথ পরিচালনা করতেন। এই সম্রাট শায়েস্তা খান তার মেয়েকে তার কাছে বিবাহ দেন এবং চট্টগ্রামের রাজত্ব তার হাতে তুলে দেন। থেকে প্রায় 400 বছর আগের ইট এইটা আজ থেকে প্রায় 400 বছর আগের ইট, এবং এই 400 বছর আগের স্থাপনায় আমি হাত দিয়ে ধরছি। দেখুন কি অবাস্তব জিনিস। বংশের পালাবর্তনে প্রায় 16 জন জমিদার এই এলাকায় রাজত্ব করেন, এবং কথিত আছে যে ব্রিটিশদের আগমনের পূর্ব পর্যন্ত তাদের জমিদারি প্রথা বহাল থাকে। এখানে এই দেখুন, এই সেই 400 বছর আগের সিঁড়ি। তো আমি এখান থেকে নামলাম বন্ধুরা। নামার পর এই মেন সেই মিয়াবাড়ির বিল্ডিং। আমরা খুঁজছিলাম তাদের বংশধরকে, কিন্তু তারা এখানে কেউই থাকে না, তাই তাদেরকে আর খুঁজে পেলাম না। এখানে একটা খেজুর গাছ, এবং এই মিয়াবাড়ির পাশে সামনে খেজুরের রস পড়ছে আর কি, এবং খেজুর গাছ কাটা হচ্ছে। দেখুন মিয়াবাড়ির সামনে অবস্থান। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সেই দরজা, 400 বছর আগের দরজার নকশাটা দেখুন। কিন্তু আসলে এখানে দরজাটা এখন নেই, ওই পাশ দিয়ে আর কি আপনার ওই ইট দিয়ে আটকেই দেওয়া হয়েছে এখানে এই দরজাটা। এই যে একটা দরজা এবং এই একটা দরজা। আবার একটু সামনে যাই, সামনে গিয়ে এই পাশটায় এই যে একটা প্রবেশের পথ আর কি, এখান থেকে প্রবেশ করা হয়, আবার ওদিক দিয়েও প্রবেশ করা যায়। অনেক কাটা এখানে। তারপর আমরা ভিতরে যাই, একটু ভিতরে যেয়ে দেখি কি অবস্থা। এখানে অনেক সাপ বা অনেক কিছু থাকতে পারে, সাবধানে। এই যে দেখুন, এই যে ভিতরের আর একটা দরজা আছে সামনে, ওটাও আটকানো আর কি। হ্যাঁ বন্ধুরা, দেখুন কি সেই পুরনো স্থাপনা এখানে। এই যে এখানে একটা সিঁড়ি আছে অবশ্য। আমি এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠবো। বন্ধুরা, সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, জানি না ভাঙ্গে পড়ে যাবো কিনা, তারপরও সামনে যাচ্ছি।
দেখুন আজকে থেকে প্রায় 400 বছর আগের স্থাপনা এটা। এটা সরকারি হিসাবে সংরক্ষণ করলে মনে হয় এখানে আরো পর্যটক আসতো এবং সবাই দেখে আর কি মুগ্ধ হতো যে সেই পুরনো আমলের বাড়ি প্রায় 400 বছরের, সেটা এখনো এখানে বিদ্যমান। দেখুন এখানে উপরে এটা মূলত 2 তলা ছিল। ওই যে উপরের এইগুলো দেখতেছেন, উপরের বিল্ডিংগুলো, এটা মূলত 2 তলা ছিল, এখন কিছুই নেই এখানে। নকশা গুহা, গুহার মতো আর কি সিস্টেম, এবং এই পাশে একটা গুহার মতো নকশা অনেক আগের। আমি ধরে দেখছি, দেখুন সেই 400 বছর আগের ইট, সুলতান সুলেমানের আমলে, মুঘল সম্রাটের আমলে সেই ইট আজকে আমি হাত দিয়ে ধরলাম। আমরা একটু ওই পাশে যাবো আর কি, পিছনের দিকে। তো পিছনের দিকে গিয়ে দেখি কি দেখা যায়। মেন ফটক দিয়ে এই যে সামনে পাশে, তো পাশের দিকে যাই। দেখুন কত সুন্দর একটা মডেল, কত সুন্দর নকশা, অনেক আগের। রাজা শ্যামরাজা ছিল এখানে। এই যেখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব এখন। এই যে উপরে আছি, জানি না ভেঙে পড়ি কিনা। এই যে উপরে আসছি এখন, আর ওই পাশটা দেখুন কত সুন্দর। এবং বন্ধুরা এই হলো পিছনের সাইড সে বাড়িটার। এই একটা কক্ষ, ওই যে পাশে আর একটা কক্ষ, ওই যে প্রবেশ পথ, এবং এই স্থাপনা অনেক পুরনো স্থাপনা। আর এর পাশে একটা বাড়ি, এখানে লোকজন থাকে, কিছু লোক বসবাস করে। ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখাইছি এক কেয়ারটেকার, এক ভাই, তার সাথে কথা বললাম। এই যে পিছন পথ, এখানে কাটা দেওয়া আছে কারণ মানুষজন যাতে না ঢুকতে পারে সেই জন্য। বন্ধুরা এখানে দেশের যত সুনামধন্য শিল্পী, নাচনেওয়ালি, নাট্যকার, তাদের নিয়ে এখানে অনুষ্ঠান হতো এবং জাঁকজমকপূর্ণ এলাকা ছিল এটা। আর সেই পথ ঘিরে আমি হেঁটে চলছি। বন্ধুরা আমরা এখন মিয়াবাড়ির মানে মেইন বাড়ি পেরিয়ে আর কি, তার মহল পেরিয়ে এখন সামনে যাব। দেখি সামনে কি পাওয়া যায়। আমরা অবশ্য সামনে চলে আসলাম। এই যে দেখুন এখানে একটা পুকুর আছে, অনেক বড় পুকুর, অনেক বছর আগের পুকুর। এখানে সান বাঁধানো ঘাট, এগুলো সংরক্ষণ করা হয়েছে আর কি, রিপেয়ারিং করে তারপর করা হয়েছে। তো এই সেই পুকুর, প্রায় 400 বছর আগের, প্রায় 17 কি 18 শতকের এই নকশা এখনো বিদ্যমান। দেখুন বর্তমানে কিন্তু এভাবে নকশা এখনো অনেক জায়গায় নাই, কিন্তু সেই মনোয়ার আলী খান কিন্তু এই মসজিদটা নির্মাণ করছিল। এই যে মসজিদ, এবং মসজিদের পাশে এই যে রোড, আর এই যে পুরানো স্থাপনা, এখনো সেই ইটের দাগগুলো এবং ইটগুলো। আর ওই যে গেট, ওই গেটটাই ছিল, কিন্তু এখন এগুলো তো সব হারিয়ে গেছে। বর্তমানে এই অবস্থা মিয়াবাড়ির। ধন্যবাদ বন্ধুরা, মিয়াবাড়ি থেকে আজকে এই পর্যন্ত। চট্টগ্রামের পথে এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সাহায্য করুন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো পথের মোড়ে। মনবিলাসী থেকে বিদায় নিচ্ছি।